লোকে বলে তাই, এক্স্যাক্টলি তা নয়। আমি জানতাম এবার ফেল করবে অনেকটা, কিন্তু এতটা ফেল করবে আমি ভাবিনি। দিস ইজ বিয়ন্ড মাই এক্সপেকটেশন বা অ্যাজামশন। আসলে আমি সরে যাচ্ছিলাম আস্তে আস্তে অনেক আগে থেকে, 10 থেকেই আমি কিন্তু গ্র্যাজুয়ালি সরছিলাম। যার জন্য 21-এ এসে আমি বারবার বলেছিলাম আমায় ছেড়ে দিন, 16-তে এসে বলেছিলাম। সেইটা দেখা গেল যে আলটিমেটলি আই ড্রিফটেড অ্যাপার্ট। আমি গ্র্যাজুয়ালি সরছিলাম, আদর্শ থেকে আদর্শচ্যুত হচ্ছিল সরকার। তো আমি ঘটনাচক্রে মিলে গেল যে আমায় ছাড়লো, আর তারপরে তাসের ঘরটা পড়লো। এটা মিলে গেছে, এটা কাকতালীয় হয়েছে। এটা হলো যে নতুন সরকার এসেছে, তাদের কাছে কি মানে প্রত্যাশা কি কি রয়েছে? প্রত্যাশা অনেক, অগাধ প্রত্যাশা, অনেক প্রত্যাশা নিয়ে আমরাও এসেছিলাম সরকারে 11-তে, কিন্তু পূরণ করতে পারিনি আমরা। উই ফেল, মানে আমরা পরীক্ষায় পাস করতে পারলাম না, ফেল করে গেলাম। তার রেজাল্টও বেরিয়ে গেছে। আমি আশা করবো এবার তারা পারবে এগুলো করতে। আর একটা চিরকালের লাইন, একটা 50 বছর ধরে চলছিল, সেটা হচ্ছে কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনা। এটা ডাবল ইঞ্জিন হয়ে গেল, কাজে কেন্দ্রের বঞ্চনা আর স্টেট বলবেন। আশা করবো যে ওরা অনেক বেশি দেবে, অনেক বেশি হেল্প করতে পারবে আমাদের। সোনার বাংলা তৈরি হোক, এটাই চাই। ইন্ডাস্ট্রির কি কি পরিবর্তন চাও? ইন্ডাস্ট্রির কি কি পরিবর্তন চাও? ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি কী পরিবর্তন হবে? ইন্ডাস্ট্রি আগে যেমন ছিল তেমন হয়ে যাবে। এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা যদি না আসে, একেবারেই না পড়ে, তাহলে খুবই ভালো হবে। আবার হয়তো আমরা সারভাইভ করে যাব। বড্ড বেশি এদিক সেদিক খেয়েই নাড়াহুক চলছিল, ওটা থেকে মুক্ত হব। তাই তো ছিল, আমি তো এত বছর তাই দেখে এসেছিলাম। রিসেন্টলি একটুখানি ওটা ডিটোরিয়েটেড করেছিল, আমার মনে হয় সেটা কেটে যাবে। ইট উইল বি ফ্যান্টাস্টিক এগেন। আবার সোনার ইন্ডাস্ট্রিও তৈরি হবে একটু। এটা কি আগে থেকে আঁচ পেয়েছিলেন? আগে থেকে কিছু না আঁচ পেয়েছিলেন?